التي لم يخلق مثلها في البلاد فثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب إن ربك لبالمرصاد فقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله যার দিলে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারে নিদেরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে চাঁদে শুরু জাড়ে গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল পাড়া গো চাঁদে শুরু জাড়ে গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল পাড়া গো আমার আল্লাহ নামে এতই মধু আমার আল্লাহ নামে এতই জাদু লুকিয়ে রাখেছো হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ
আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে মহান রব আমাদেরকে সুস্থ রেখে পবিত্র হায়াত দান করে আল্লাহ পাক এর আসমানের নিচে জমিনের উপরে শরীফা ভিতর সালাত জামে মসজিদের ইসারে সফ সবার এত বড় একটা দামি মজলিস আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসলেন। এদিন আপনারা খুশি না বেজার? খুশি। এদিন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম দয়ার নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। কত নিয়ামত আমরা যদি গণনা করতে থাকি শেষ করা যাবে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে ডুবাই রাখছে। এই নিয়ামত আল্লাহ পাক এমনি এমনি দেন নাই, কাল কিয়ামতের ময়দানে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দা, দুনিয়াতে তোমাকে আমি এত নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করলে? কি সেই দিন আমরা কি জবাব দেব? এত হাজার হাজার নিয়ামত খাইলাম, বিনিময়ে তার কি করলাম? কোন গোলামি করছি? দুনিয়াতে বাবা যদি সন্তানকে টাকা দেয়, পয়সা দিয়া, অর্থ সম্পত্তি লালন পালন করে, এর সময় সন্তান যদি তার অবাধ্য হয়, বলে বাড়ি থেকে বের হয়ে যা, বলে কি বলে না? আমাদের স্ত্রী তাদের কাপড় চোপড় কিনে দিই, ভরণ পোষণ দিই, বিনিময়ে তারা আমাদের বাড়িতে পরিশ্রম করে, মেহনত করে, করে কি করে না? এই বিবি যদি অবাধ্য হয়, বলি বাড়ি থেকে বের হয়ে যা, বলে কি বলি না? আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত খাইয়া তার নাফরমানি আমি আপনি করি। আল্লাহ পাক যদি বলে বান্দা আমার আসমান থেকে বের হয়ে যা, আমার জমিন থেকে বের হয়ে যা, আমার আসমান আর আমার জমিন যেখানে আছে সেইখানে থাকতে পারবি না, কোথায় যাবি যা। বান্দার কি যাওয়ার কোনো জায়গা আছে নাকি? আছে? কিন্তু আজকে ধরতেছে না, এমন এক সময় আসবে ধরবে। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা এত লক্ষ লক্ষ কোটি নিয়ামত খাইলা, নিয়ামতের কি শুকরিয়া আদায় করলা? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমার নিয়ামত খাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমার নিয়ামতকে আমি আরো বেশি বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আর নিয়ামত খাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমার নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামতকে সিনাই নেব, শুধু সিনাই নেব না, কঠিন আযাবে গ্রেফতার করব। আমার আযাব হলো বড় কঠিন আযাব। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আমরা খাই কি খাই না? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আমাদের শরীরের দিকে যদি তাকানো যায় কত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। হাত পা চোখ কান নাক অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর করে সাজাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর করে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। এত সুন্দর চরত দিয়া, এত নিয়ামত দিয়া আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন। আমার আপনার কি মনে হয় এমনি এমনি ছেড়ে দেবে আল্লাহ পাক? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমাদের রিজিক দেয় কে? আল্লাহ। আমাদের জীবনের যা কিছু প্রয়োজন কে পূরণ করে দেয়? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। এই দুনিয়ার মানুষেরা আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। কার দেওয়া নিয়ামত? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি ছাড়া কোন স্রষ্টা কি আছে আসমান জমিনের মাঝে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে এমন কোন স্রষ্টা কি তোমাদের আছে যে তোমাদের রিজিক পৌঁছায় দেবে? লা ইলাহা ইল্লা হুয়া
আল্লাহ নিজেই বলেন নাই আমি ছাড়া কোনো মাবুদ নাই। আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? ফান্না তুফাকুন। সেই আল্লাহকে বাদ দিয়ে কাকে কাকে খুশি করার জন্য তোমরা চেষ্টা করো? কার কাছে যাও? কার কাছে প্রার্থনা করো? আমাদের যদি কিছু চাইতে হয় কার কাছে যাব? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত চাহিদা পূরণ করেন। এই নিয়ামত সম্পর্কে কিয়ামতে আল্লাহ পাক জিজ্ঞেস করে বান্দাকে। প্রত্যেকটা নবী, যত নবী দুনিয়াতে আসছে তারা আল্লাহর কথাকে স্মরণ করে দিয়েছে। হে আমার জাতিরা, ওই আল্লাহর ইবাদত করো, তার গোলামি করো, তার দাসত্ব করো। তোমাদের কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে চাও। দুনিয়ার কোনো মাখলুক তোমাকে খাদ্য দিতে পারে না, দুনিয়ার কোনো মাখলুক তোমার প্রয়োজন পূরণ করতে পারে না। ওই সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, গাছের পূজা করে, দেব দেবীর পূজা করতো পূর্বের জামানার উম্মতেরা। এখন আমাদের কিছু দেশের কিছু মানুষ আছে বিধর্মী ঘোড়া, এই মূর্তি পূজা করে কি করে না? পূর্বের জামানায় করতো। তাদের নবীগুলা সতর্ক করতো, সাবধান, কারণ সৃষ্টিকর্তা আল্লাহ ইবাদত করবে তার, যে আমাকে সৃষ্টি করেছে, তোমাদেরকে সৃষ্টি করেছে। ইবাদত করলে সে আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহ। যার কাছে তোমরা প্রার্থনা করো, এদের ক্ষমতা নাই তোমাদের এই যে পৌঁছায় দেবে, এদের ক্ষমতা নাই তোমার সমস্যা দূর করে দেবে। সব সমস্যার সমাধান করে কে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাত্তাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাকে বাদ দিয়ে যাদের তোমরা গোলামি করো, তাদের দাসত্ব করো, যাদের কাছে রিজিক চাও, রিজিক দেওয়ার ক্ষমতা তাদের নাই। আছে নাকি? অতএব রিজিক তোমরা আমার কাছে চাও। ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু, আমার ইবাদত করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় কার করব? আল্লাহ। ইবাদত কার করব? আল্লাহ। সেই মহান মালিককে। এই কথাটা প্রত্যেকটা নবী এসে বলে গেছে। কিন্তু এই নবীদের কথাকে যারা মেনে নিছে তারা তো সফলতা অর্জন করছে দুনিয়া এবং আখিরাতে। আর যারা মানে নাই, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর কঠিন আযাবে গ্রেফতার হয়ে গেছে। কারণ আল্লাহর আযাব বড় কঠিন আযাব। কি আল্লাহ পাকের আযাব কঠিন না সহজ? হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলল, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কথা বিশ্বাস করো, আর আমি যে আল্লাহর নবী এই কথা স্বীকার করো। তার জাতিরা বলল, আমাদের এত খোদা, তাই সমস্যার সমাধান হয় না, তোমার এক খোদা কি সমস্যার সমাধান করবে? তারা হাজার হাজার খোদা মানে। আমাদের বাপ দাদাদের ধর্ম শিখাই দিয়ে গেছে, আমরা সেই ধর্মের উপর অটুট থাকবো। কি থাকবো? হযরত হুদ আলাইহিস সালাম বললেন, তোমরা যদি আমার কথা মেনে না নাও, আল্লাহকে যদি বিশ্বাস না করো, আল্লাহর ইবাদত আর গোলামি যদি না করো, আল্লাহ পাক তোমাদেরকে আযাব দিবেন। কি দিবে? وَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ سَخَّرَهَا عَلَيْهِمْ 7 لَيَالٍ و8 أَيَّامٍ وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ। আজ জাতি যখন তারা আল্লাহ পাকের গোলামি করলো না, আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি, বিভিন্ন জাতি ছিল পূর্বের জামানায় যত নবী আসছে, তারা প্রত্যেকটা নবী কে যারা অস্বীকার করেছে, নবীর কথা যারা মানে নাই, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আর আদ জাতিকে আল্লাহ পাক করেছে বাতাস দ্বারা ধ্বংস করেছে। কিসের দ্বারা? হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতিরা, তোমরা যদি আল্লাহকে অস্বীকার করো, তার গোলামি আর তার দাসত্ব না করো, আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দেবে। তারা বলে, মান আসাদু মিন্না কুওয়া, আমাদেরকে আর কি ধ্বংস করবে? আমাদের এত শক্তি, এত ক্ষমতা। তারা কি মনে করে আল্লাহ এত শক্তি নাই? তাদের ধ্বংস করার শক্তি আল্লাহর কাছে নাই? তারা মনে করতো যে আমাদের এত শক্তি, তার কারণও আছে। কি আছে? ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলে, হে আমার নবী, আপনি কি দেখেন নাই
আজ জাতির সাথে আমি কেমন ব্যবহার করেছি। এরাম জাতি, এরা এত বড় ছিল, এত শক্তিশালী ছিল, এত উঁচু ছিল, আর তাদের প্রাসাদগুলো এত লম্বা ছিল, কারণ তারা মানুষ লম্বা ছিল। মানুষ কি ছিল? আমরা কয় ফুট লম্বা, আর তারা কয় ফুট ছিল জানেন? একেবারে বেপি মানুষ 70 গজ লম্বা, 300 গজ 400 গজ পর্যন্ত লম্বা ছিল। তাদের প্রাসাদগুলো কত উঁচু ছিল তাহলে? একটা মানুষ যদি 70 গজ খাটো মানুষ হয় আর 300-400 গজের লম্বা মানুষ হয়, এদের প্রাসাদ কত বড় বড় ছিল। ইরামাযাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। ইতিপূর্বে এদের মতো শক্তিশালী করে আল্লাহ পাক কোন জাতিকে বানায় নাই। এত শক্তিশালী ছিল, এত লম্বা ছিল। এদের দেখেছিল কত ফুট? 300 গজ 400 গজ লম্বা। একেবারে খেটে খাটো মানুষ 70 গজ লম্বা। এই জন্য তারা অহংকার করে বললো, মান আসাদু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী কোন জাতি, কোন জিনিস আছে যে আমাদেরকে ধ্বংস করে দেবে। কারণ তারা পাথরের উপর যদি কোনো আঘাত মারতো, পাথরের উপরে, কিসের উপরে? এই পাথরের ভিতরে তাদের হাঁটু পর্যন্ত পা ডাবে যেত। আমরা মাটিতে একটা লাথি মারিতে দেখি, আমাদের পা মাটির ভিতরে ডাববে না পা ফেটে যাবে? আর তারা পাথরের উপরে আঘাত করলে হাঁটু পর্যন্ত ডেবে যেত। কি পরিমাণ শক্তি আল্লাহ তাদেরকে দান করেছিলেন, কত শক্তি আর কত ক্ষমতা তাদেরকে দান করেছেন আল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। এই জন্য হুদ আলাইহিস সালাম বললেন, হে আমার কওমেরা, সে আল্লাহর ইবাদত করো যে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন, এত ক্ষমতা দিয়েছে, এত ঐশ্বর্য সম্পদ দান করেছে, এত দীর্ঘ করেছে, এত বড় বড় দালান কোঠা যে মালিক দিয়েছে, তার ইবাদত করো। তিনি কে? আল্লাহ। যদি তা না করো আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দেবে। তারা বলল, মান আসাদ্দা মিন্না কুওয়া, আমাদের আবার কি ধ্বংস করে দেবে? আমাদের মতো শক্তিশালী কিছু আছে নাকি? এই পাওয়ার পায়া তারা আল্লাহর অবাধ্যতা করলো। কি করলো? অবাধ্যতা করলো, আল্লাহকে মানলো না। হুদ আলাইহিস সালাম বলেন, তাহলে শাস্তির জন্য তৈরি হও, আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দেবে। তারা বলল, আল্লাহ পাক আমাদের কি দিয়ে ধ্বংস করবে? বলে, আল্লাহ পাক তোমাদের বাতাস দিয়ে ধ্বংস করবে। কি দিয়া? আল্লাহ পাক তোমাদেরকে বাতাস দিয়ে ধ্বংস করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালামকে বললেন, হে আমার পয়গম্বর, তোমার উপরে যারা ঈমান এনেছে, আমাকে যারা বিশ্বাস করেছে, আমার উপরে যারা ঈমান এনেছে, এদেরকে নিয়ে তুমি পাহাড়ের উপরে ওঠো। কোথায় ওঠো? 70 থেকে 80 জন মানুষ হুদ আলাইহিস সালামের প্রতি ঈমান আনছে। কয়জন? এই 70-80 জন মানুষ নিয়ে তুমি পাহাড়ের উপরে ওঠো, এদেরকে আমি বাতাস দিয়ে ধ্বংস করে দেব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বাতাস পাহাড়ের উপরে বেশি লাগে না পাহাড়ের নিচেই বেশি লাগে? উপরে বাতাস বেশি না কম? আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরতি খেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালামকে বললেন, তোমার অনুসারীকে নিয়ে পাহাড়ের উপরে ওঠো, আমি এদেরকে বাতাস দিয়ে ধ্বংস করে দেব। হযরত হুদ আলাইহিস সালাম তার অনুসারীকে নিয়ে পাহাড়ের উপরে উঠলেন। হুদ আলাইহিস সালামের নাফরমানি কওমগুলা, তারা মনে করলো, আমাদের এত বড় বড় লম্বা শরীর, এত শক্তি, আমাদের আবার কেমনে কি ধ্বংস করবে? বাতাস, এটা একটা ব্যাপার হলো। তাদের চতুর্দিকে 3 দিকে পাহাড় ছিল, আর একদিকে তাদের লম্বা লম্বা মানুষগুলো হাঁটুর ভিতরে মাটির ভিতরে পা ঢুকাইয়া দিয়ে দাঁড়ায় গেল। আর তার মাঝখান দিয়ে তাদের স্ত্রী পরিবার সম্পদ আদি সব রাখিয়া দিল। এখন দেখি বাতাস কোন দিক দিয়ে আসে? 3 দিকে তো পাহাড়, আর একদিকে এদের লম্বা লম্বা শরীর, 300 গজ 400 গজ লম্বা একদম। এরা দাঁড়ায় গেল হাঁটু পর্যন্ত ডাবায় দেয় মাটির নিচে। কে আমরে বাতাস এখন তোকে দেখে? কিন্তু আল্লাহর শক্তির কাছে দুনিয়ার কোন মাখলুকের শক্তির ক্ষমতা পারবে বলেন? এই পাওয়ার পায়, ক্ষমতা পায়, ফাসনা ফাসাদ করে দুনিয়াতে ক্ষমতার বড়াই দেখায় তো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ধ্বংস করতে চায়, তখন দুনিয়ার কোন শক্তি দিয়ে একে বাঁচাইতে পারবে কেউ? না। হুদ আলাইহিস সালামের নাফরমান কওম গোলাম, এরা লম্বা লম্বা মানুষগুলো একদিকে পাহাড়ের ভিতর পাহাড়ের মতো দাঁড়ায় গেল, আর 3 দিকে পাহাড়, মাঝখানে তাদের সন্তান আদি স্ত্রী পরিবার সম্পদ গুলা রেখে দিল। তারা মনে করলো, আমাদের আর কি এই বাতাস আমাদের কি করবে? বর্ণনার ভিতরে আছে, মাটির সপ্তম নিচে একটা বাতাস আছে, নাম হলো রুহুল আকিস। কি আকিস? এই রুহুল আকিস নামের একটা বাতাস আছে মাটির সপ্তম স্তরে। 70,000 ফেরেশতা 70,000 সেকল দিয়ে তাকে আবদ্ধ করে রাখছে।
যেদিন কিয়ামত হবে সেই দিন আল্লাহ পাক বাতাসকে ছেড়ে দেবে, এই বাতাসের প্রবলে পাহাড়গুলো উঠতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, আজ জাতিকে ধ্বংস করার জন্য সুয়েজ ছিদ্র পরিমাণ বাতাসকে ছেড়ে দাও। কি পরিমাণ? সুয়েজ ছিদ্র কত বড়? এত বড়, এত বড়, সামান্য একটু, ঠিক না বেঠিক? চুল পরিমাণ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, এই মাটির নিচে সপ্তম স্তরে যে বাতাস আছে এখান থেকে সুয়েজ ছিদ্র পরিমাণ বাতাসকে ছেড়ে দাও। আর আসমানে ঘন মেঘ আসলো। যখন আসমানে মেঘ ধরলো তারা মনে করলো বৃষ্টি হবে, তারা মনে করলো কি হবে? বৃষ্টি হবে। কিন্তু তা না, এমন প্রবল বাতাস আসলো, আর মাটির নিচ থেকে বাতাস, উপরে বাতাস, নিচে বাতাস, এমন ভাবে আল্লাহ পাক তাদেরকে পাহাড়ের সাথে আশ্রাইলেন। আশ্রায় এদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। কতদিন আশ্রাইছে জানেন? সাখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াত আইয়াম, একটানা 7 রাত 8 দিন এদেরকে পাহাড়ের সাথে আশ্রাইছেন আল্লাহ পাক। পাহাড়ের সাথে আশ্রয় এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক কাউকে ধ্বংস করে কেউ বাঁচাতে পারবে? আর পাহাড়ের উপরে হুদ আলাইহিস সালাম তাদের কওমকে নিয়ে নিরাপদে থাকলেন। বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে বাতাস বেশি লাগার কথা, কিন্তু আল্লাহ এখানে এদেরকে হেফাজত করলেন। আর পাহাড়ের নিচে এদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আল্লাহ নাফরমানি যারা করে আল্লাহ পাক এদেরকে এইভাবে ধ্বংস করে দেন। আল্লাহর নিয়ামত খাইবা আর আল্লাহর গুণগান করবে না, আল্লাহ পাক ছাড়বে না। শক্ত আযাবে এদেরকে গ্রেফতার করে দেবে। সামুদ জাতির কাছে যখন সালেহ আলাইহিস সালাম বলল যে তোমরা আল্লাহর এক ইবাদত করো, তাকে স্বীকার করো, তার সাথে কাউকে শরীক করো না, তার গোলামি করো, তখন তারা বলল আপনি তো আল্লাহর নবী, একটা নিদর্শন আমাদেরকে দেখান। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, মাবুদ এরা তো একটা নিদর্শন দেখতে চায়, আমি কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে সালেহ আলাইহিস সালাম তুমি চিন্তা করো না, হে আমার নবী সালেহ, তুমি পাহাড়ের দিকে হাত দিয়ে ইশারা করো। তোমার জন্মের 400 বছর আগে আমি পাহাড়ের ভিতরে উটকে রেখে রেখেছি। তারা যখন তোমাকে বলবে একটা নিদর্শন দেখাও, একটা উটকে দেখাও, তার কওমরা বললো এই পাহাড় থেকে একটা উট বের করে দেখাও। কি বের করে দেখাও? পাথরের পাহাড় থেকে একটা উটকে বের করে দেখাও। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ পাক বললেন, হে আমার পয়গম্বর তুমি চিন্তা করো না, তুমি শুধু হাত দিয়ে ইশারা করো, পাহাড়ের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে উট বাইর হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। যখন তার কওম উট বের করতে চাইলো, হযরত সালেহ আলাইহিস সালাম শুধু হাত দিয়ে ইশারা করলো, সঙ্গে সঙ্গে পাহাড় থেকে একটা উট বাইর হয়ে আসলো। এইবার তার কওমরা বলল উটকে একটা পোশাক করতে করো, তাড়াতাড়ি যেন একটা পোশাক করে। উট কি করলো? একটা পোশাক করলো। একটা সন্তান, একটা বাচ্চা তার পেট থেকে বের হলো, উটের বাচ্চা বের হলো। কি হলো? মুহূর্তের ভিতরে একটা উটের কি হলো? বাচ্চা বের হলো। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহা, একে তোমরা কতল করবে না, পানি খাইতেও নিষেধ করবে না, কারণ এটা আল্লাহর কারো আল্লাহ। আল্লাহ নবী বললেন যে খবরদার। ফাকালা লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহা, একে হত্যাও করা যাবে না, পানি খাওয়ার জন্য বাধাও দেওয়া যাবে না, যদি করো আল্লাহ শক্ত আযাবে গ্রেফতার হইবে। তবে এদের দুধ তোমরা খাইতে পারো। কি খাইতে পারো? দুধ খাইতে পারো। হযরত সালেহ আলাইহিস সালামের কওমেরা উট পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কুদরত দেখে এনে উট থেকে দুধ হলো। তারা দুধ খাইতেছিল, মাখন ঘি বানাইতেছিল, অনেক উপকৃত হলো তারা। কিন্তু এই উটটা কি করতো জানেন? কুয়ার ভিতরে যখন পানি খাইতে যাইতো সব পানি একবারে খায় ফেল দিত। এটার কমরা কোনো পানি পেত না সেই দিন। তারা বললো, হে আমার নবী, এটা কেমন কথা বললো? উট তো সব পানি খায় ফেললে, এখন আমরা পানি কোথায় পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালামকে বললেন, তোমার উম্মতকে বলো একদিন তারা পানি খাবে আর একদিন উট পানি খাবে। সেই দিন যখন তারা পানি খাবে না, সেই দিন তারা উটের দুধ খাবে। উটের দুধ খাইলে আমি তাদের পানির তৃষ্ণা দূর করে দেব। এইভাবে চলতেছিল। 400 বছর চলে গেল। কয়শো বছর?
400 বছর তাটা খাইলো দুধ মাখন ঘি যখন যা প্রয়োজন। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললো যে খবরদার এই উটকে মারা যাবে না, পানি খাইতেও নিষেধ করা যাবে না। কিছুদিন পরে এদের মধ্যে কিছু নাফরমানের জন্ম নিল। কি জন্ম নিল? নাফরমানকে জন্ম নিল, নাফরমান জন্ম নিল। আপনার বেহেশতি জেলের ভিতরে ঘটনাটা এরকম আছে যে ওই সময় 2টা রমণী ছিল। কয়টা রমণী? খুবই সুন্দর। এদের অনেকগুলো ভক্তি ছিল। যেহেতু উট যেদিন পানি খাইতো এই কিছু পানি থাকতো না, সব পানি একলাই খাইতো। এই রমণীগুলা বললো এ তো আমাদের জন্য বড় সমস্যা হয়ে গেছে, কারণ যেই দিন এই উট পানি খায় কোনো পানি থাকে না, এই উট তো আমাদের জন্য বড় সমস্যা। এরা কি করলো, দুষ্ট কিছু লোক ছিল ওই মহল্লাতে, তখন দুষ্ট কিছু ছেলে ছিল যারা মদ খাইতো, নেশা করতো, ব্যবসায় থাকতো। এই দুষ্টদেরকে বললো তোমরা যদি উটকে হত্যা করো তোমাদের যৌবন চাহিদা পূরণ করে দেব। কি করবে? যৌবন চাহিদা পূরণ করো, উটকে যদি হত্যা করো। আর উঠতে বড় সমস্যা, পানি থাকে না। উট যেদিন পানি খায় সব পানি একদম শেষ করে ফেলে। কিন্তু নবী আলাইহিস সালাম কি বললেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছিল যে খবরদার উটকে হত্যা করা যাবে না, পানি খাইতে নিষেধ করা যাবে, যদি করো আল্লাহ পাকের আযাব আসবে। এই দুষ্ট লোকরা কি করলো, এই নারীর লোভে পড়ে উটকে হত্যা করার জন্য যখন গেল চতুর্দিকে ঘেরা করলো উটকে। এক সময় তারা কি করলো, উটের নলি কেটে দিল। কি কেটে দিল? উটের নলি কেটে দিল, উটকে হত্যা করলো। আর এই বাচ্চাটা দৌড়াইয়া পাহাড়ের মধ্যে চলে গেল, যেখান থেকে তার মা বাইরে ছিল সেখানে চলে গেল। উটকে যখন হত্যা করলো আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আযাব নাযিল হলো। এমন একটা আযাব আসলো, এমন একটা চিৎকার মারলো জিবরাইল আলাইহিস সালাম। একটা চিৎকার মারছে। কি মারছে? এমন একটা চিৎকার মেরেছে সব একসাথে সবাই মারা গেল। এক চিৎকারে সব নাফরমানগুলো একসাথে মারা গেল। আল্লাহ নাফরমানি যারা করে আল্লাহ পাক তাদেরকে এইভাবে ধ্বংস করে। আল্লাহর নিয়ামত খাইবা আর তার নাফরমানি করবা, শাস্তি বড় কঠিন। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ নিয়ামত খাই আল্লাহ নাফরমানি করা যাবে না, কঠিন আযাব দেবে আল্লাহ পাক। বিপদ মুসিবত যখন যে অবস্থায় থাকি সর্ব অবস্থাতেই আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমার নিজের ইচ্ছায় আমি কিছু করতে পারি না, পারি নাকি? আমাদের যখন ক্ষমতা থাকে, যখন পকেটে টাকা থাকে, তখন মনে করি এগুলো আমার শক্তি দ্বারা, টাকার দ্বারাই বুদ্ধি হয়, কিন্তু আসলে তাই হয়। বিবেক বুদ্ধি দ্বারা মানুষ কিছু করতে পারে না। তো এই জন্য আল্লাহ তাআলার গোলামি করতে হবে, তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে সব সময় সর্ব অবস্থাতেই। মুসা আলাইহিস সালামের জামানায় একটা লোক এমন ছিল, মুসা আলাইহিস সালামকে তালাশ করতেছিল। এক সময় মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বললেন যে কি ব্যাপার, কেন তুমি আমাকে তালাশ করতেছিলা? লোকটা বললো যে আমার একটা খুবই ইচ্ছা ছিল যে আমি একটু ভবিষ্যৎ জানতে চাই। কি জানতে চাই? ভবিষ্যৎ জানতে চাই। তো বলে ভবিষ্যৎ জানা তুমি কি করে? বলে হ্যাঁ আমি জানতে চাই, ভবিষ্যৎ জানলে ভবিষ্যতে কোনো বিপদ আপদ আসবে না, আমি আগে থেকে সতর্ক হয়ে যাব। কি হব? সতর্ক হব। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, মাবুদ তোমার বান্দা ভবিষ্যৎ জানতে চায়, তুমি একটু তাকে ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, মুসা আমার বান্দাকে বলো সে যদি ভবিষ্যৎ জানে তার অনেক বড় ক্ষতি হবে। কি হবে? ক্ষতি হবে, তাকে নিষেধ করো। মুসা আলাইহিস সালাম যখন বললো তুমি ভবিষ্যৎ জানতে চেও না, তোমার অনেক বড় ক্ষতি হবে, ওই নাফরমানরা বললো না কেন ক্ষতি হবে, আমি সতর্কের সাথে থাকবো। কেন ক্ষতি হবে? আল্লাহকে আপনি বলেন আমার দোয়াটা যেন কবুল করে। এই মুসা আলাইহিস সালামের উম্মত যখন মানজনা পারাবাড়ি পিরাপিরি করতেছিল, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এত বারবার বলতে তুমি তাকে ক্ষমতা দিয়েই দাও। হযরত মুসা আলাইহিস সালাম বলার কারণে আল্লাহ পাক বলেন ঠিক আছে তাকে ক্ষমতা দেওয়া হলো। এই ব্যক্তিকে যখন বলল আল্লাহ পাক তোমাকে ক্ষমতা দিয়েছে, তুমি ভবিষ্যৎ জানতে পারবা, এই ব্যক্তি মনে মনে খুব খুশি। মনে মনে কি খুশি। কিছুদিন বাদে সে একটা গবেষণা করে দেখলো, ভবিষ্যৎ গুণে দেখলো যে তার একটা ঘোড়া ছিল, খুবই দামি ঘোড়া, এই ঘোড়াটা মারা যাবে। ঘোড়া কি হবে? মারা যাবে। সে চিন্তা করলো হাই সর্বনাশ, এত দামি ঘোড়া মারা গেলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অতএব আমার ঘোড়াটা বিক্রি করে দিই, মারা গেলে মানুষের বাড়িতে মারা যাবে, আমার কোনো ক্ষতি হবে না। মারা গেলে কোথায় যাবে? মানুষের বাড়ি, আমার কোনো ক্ষতি হবে না। তো ভবিষ্যৎ জানা তো ভালোই হলো, সে এবার কি করলো, এই ঘোড়াটা বিক্রি করলো, বাজারে নিয়ে যায়। বাজারে নিয়ে কি করলো, ঘোড়া বিক্রি করে দিল। ঘোড়া যখন বিক্রি করে দিল মনে অনেক খুব খুশি, ভবিষ্যৎ জানা তো লাভই হলো। এরপরে সে এবার ভবিষ্যৎ গুনতেছিল, গুনতে গুনতে দেখে যে তার যে একটা দামি গোলাম আছে বাড়িতে, গোলামটা মারা যায়। এই বললো হাই এখন কি করি, এত বড় একটা দামি গোলাম তার দ্বারা এত উপকৃত হয়, গোলামটাকে বাজারে বিক্রি করে দিল।
অনেক টাকা পাইলো, মনে মনে খুব খুশি, কারণ টাকা পাইলাম অনেক। যদি মারা যাইতো সব লস হয়ে যাইতো, ভবিষ্যৎ যেন লাভই হয়েছে। কি লাভ হয়েছে কিনা, মনে মনে খুব খুশি বেচারা যে ভবিষ্যৎ যেন তোমার লাভই হলো। এরপর সে কি করলো, কিছুদিন বাদে আবার গবেষণা করতেছিল। হ্যাঁ, ভবিষ্যৎ গুণে দেখে এইবার সে নিজেই মারা যাবে। এবার কি হবে, এখন কথা বলো, ঘোড়া নাই বিক্রি করছে, গোলাম নাই বিক্রি করছে, এখন নিজে কি করবে বলেন? এই ব্যক্তি পেরেশানি পড়ে গেল, বড় টেনশন আর ভাবনায়, রাত্রে ঘুম হয় না, খাবার খাইতে পারে না। ঘোড়া নাই বিক্রি করলাম, গোলাম নাই বিক্রি করে দিলাম, এখন আমি কি করব? আমি তো মারা যাব, বাঁচতে পারবো না। কোথায় যাব, কোথায় গেলে বাঁচতে পারবো? মানুষের কাছে বিক্রি হবো? মারা তো ঠিকই যাবো। আমরা কি খুব মরতে চাই বলেন? কেউ কি মরতে চাই সহজে? দুনিয়াতে এত দুঃখ কষ্ট, এত রোগ শোক, এত বিপদ মুসিবত, মানুষ সবসময় বিপদের মধ্যে আছে, মুসিবতের ভিতরে আছে, তবুও কি মরণের কথা স্মরণ হয়? মরণের কাজ আমরা করি, তবু আরো কিছুদিন বাঁচতে চাই। এই ব্যক্তি পেরেশানে পড়ে গেল, মুসা আলাইহিস সালামকে তালাশ করতেছিল, কোথায় আল্লাহর পয়গম্বর। তালাশ করে করে যখন পাইলো, তখন বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আমি বড় টেনশন আর ভাবনায় পড়ে গেছি। আমি ভবিষ্যৎ গুনে গুনে দেখলাম অল্প কিছুদিনের ভিতরে আমি মারা যাব, এখন আমার উপায় হবে কি? ভবিষ্যৎ জেনে তো বড় পেরেশানি পড়ে গেলাম। ভবিষ্যৎ গুনে দেখলাম আমার ঘোড়াটা মারা যাবে, ঘোড়া বিক্রি করে দিলাম। ভবিষ্যৎ গুনে দেখলাম আমার গোলাম মারা যাবে, গোলাম বিক্রি করে দিলাম। এখন ভবিষ্যৎ গণনা করে দেখে আমি নিজেই মারা যাব, এখন কি উপায় হবে? আমি তো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, টেনশনে টেনশনে শরীর শেষ হয়ে গেল। আল্লাহর কাছে বললো, আমার কি কোনো ব্যবস্থা আছে নাকি? মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলেন, আল্লাহ, তোমার এই বান্দার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? সে তো টেনশন আর ভাবনায়, খাওয়া দাওয়া ঘুম সব কিছু তার উড়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে, না খায় খা। মানুষের যে টেনশন থাকে, খাওয়া থাকে, কোনো রোগ যদি ভিতরে থাকে, অল্প কিছুদিন মারা যায়, ডাক্তার যদি বলে, আসলে ডাক্তার বললেও রোগীর কাছে বলে, আত্মীয় স্বজনের কাছে বলে যে অল্প কিছুদিন বাঁচবে, যা ভালো মন্দ যা খাইতে চায় খেলে দেন, বলে কি বলে না? কারণ রোগী যদি বলা যায় যদি 6 মাস পরে মরার কথা, তো আরো তাড়াতাড়ি হবে। এই টেনশনে ভাবনায় খাওয়া দাওয়া ঘুম সব দূর হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বলেন, আল্লাহ পাক বললেন, মুসা রে, আমি আগেই বলেছিলাম ভবিষ্যৎ যেন না জানে, কারণ ভবিষ্যৎ জানলে ওর ক্ষতি হবে। আমি একটা ঘোড়া দিয়ে বিপদ দিয়েছিলাম, অল্প একটা ছোট বিপদ ছিল, সে যদি মেনে নিত, পরবর্তীতে তার গোলামের অসুস্থ হতো না, তার বিপদটা আসতো না। সে মেনে নিতে রাজি হলো না, ঘোড়াটাকে বিক্রি করে দিল। এরপরে তাকে আর একটা বড় একটা বিপদ দিলাম, তার গোলামের অসুস্থ হয়ে মারা যাবে, সেটাও সে মেনে নিতে রাজি হলো না, বাজারে গিয়ে বিক্রি করলো। মুসা রে, আমি বান্দাকে অনেক সময় ছোট ছোট বিপদ দিয়া বড় বড় বিপদ থেকে উদ্ধার করে থাকি। বান্দা যদি ছোট বিপদের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করে, আর আমি আল্লাহ তাআলার ইবাদত করে, আমার আমি আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করে, অনেক সময় ছোট ছোট বিপদ দিয়া সে যদি ধৈর্য ধারণ করতে পারে, খুশি হয়ে বড় বড় বিপদ থেকে আমি তাকে হেফাজত করি। কিন্তু বান্দা রাজি হয় নাই, ঘোড়া বিক্রি করতে, ঘোড়া বিক্রি করে দিতে, কারণ ভবিষ্যৎ জানা যায়। এখন সে যদি বাড়াবাড়ি করে, তার তো বড় দরজাকে বন্ধ করে দিব, তাকে মৌতের জন্য প্রস্তুতি হতে পারো। ভবিষ্যৎ চাইনার ক্ষমতাতে আপনি কি করবেন? কতক্ষণ থাকতে পারবেন? লাভ আছে কিছু? সবকিছু ভালো মন্দ করার মালিক কে? আল্লাহ। আমরা যখন ক্ষমতার চেয়ারে বসি, মনে করি যে সারা জীবন ক্ষমতায় থাকবো, কে আছে আমাকে ক্ষমতা থেকে সরাবে? কত আমাদের বুদ্ধি খাটায়, বিবেক খাটায়, কিন্তু আসলে কি তাই? ক্ষমতা তো মানুষ ততদিনই থাকে যতদিন আল্লাহ পাক নির্ধারণ করে রাখে, যেভাবেই হোক ক্ষমতায় থাকবে। তারপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবে না, ক্ষমতা থেকে নামায় দেবে। কিন্তু আমাদের পকেটে যখন টাকা থাকে, তখন মনে হয় আল্লাহর নাম নিয়ে কি হবে, আল্লাহকে স্মরণ করে কি হবে? টাকা তো পকেটে, ক্ষমতা তো আছে, এরকম করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবসময় স্মরণ রাখতে হবে। যদি বিপদ মুসিবতের সময় আল্লাহকে স্মরণ করতে পারি, আমার উপরে বিপদ এসেছে, আমি যদি ধৈর্য ধারণ করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদের বদৌলতে অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদকে দূর করে দিয়া অসংখ্য নিয়ামত আল্লাহ দান করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামি করতে হবে, তার ইবাদত করতে হবে, তার দাসত্ব করতে হবে। যদি তার গোলামি করতে পারি, তার দাসত্ব করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের শান্তির ফয়সালা করে দেবে। কিন্তু আজকে আমাদের সবসময় দুনিয়াকে কেমনে সাজাবো, দুনিয়াতে কেমনে বড় হবো, এই ফিকির আমাদের।
জিকির করি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। বান্দা যখন আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে শান্তির ফয়সালা করে দেন। আসলে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের কর্মের উপরে বন্দী, যে যেরকম কর্ম পাক করবে ঠিক সেই রকম সে ফল পাবে। কর্ম খারাপ, ফল খারাপ। বান্দার কিছু কিছু ইবাদত আছে যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে খুশি হয়ে দুনিয়াতে অনেক বিপদ মুসিবত থেকে দূর করে দেয়। আবার অনেক কিছু গুনাহ আছে যা করলে দুনিয়াতে শাস্তি দেয়, আখিরাতে তো আছেই। এই জন্য আমরা যখন গুনাহ করব ভয় করব যে আল্লাহ পাক যদি এই মুহূর্তে আমাকে আযাব দেয়। অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এখন যদি আমি গুনাহ করতেছি হাত দিয়ে, চোখ দিয়ে, চিন্তা ফিকিরের দ্বারা, যদি আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে আযাব দিয়ে সবটা আযাবে ধ্বংস করে দেয়, অবস্থা কি হবে? আল্লাহ পাকের আযাবকে ভয় করা দরকার। কিন্তু আমরা আল্লাহ পাকের ধারণা, আল্লাহ তাআলার খেয়ালই তো আমাদের থাকে না। ভয় করা দরকার। আল্লাহ পাককে ভয় না করলে গুনাহ থেকে মানুষ বাঁচতে পারবে না। আমাদের উপরে যে বিপদ মুসিবত আসে অনেক সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা হিসেবে আসে, অনেক সময় গুনাহ শাস্তি হিসেবে আসে। যদি পরীক্ষা হিসাবে আসে, যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেবে, অসংখ্য নিয়ামত দেবে। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো দুনিয়াতে পাবো না। অনেক সময় অনেক বিপদ মুসিবত আসে, দুনিয়াতে শেষ হয় না। এই অবস্থাতে সে দুনিয়া ছেড়ে চলে যায়, কিন্তু এর বদলা সে আখিরাতে পাবে। মানুষ আখিরাতে এমন একটা বিষয় হবে, ওই দিন মানুষ বলবে, আরে দুনিয়াতে সব বিপদের ফয়সালা যদি আখিরাতে হতো, দুনিয়াতে যদি বিপদের মধ্যেই থাকতাম সব সময়, এই আফসোস করতে থাকে। আমরা অনেক সময় দোয়া করি, দেখা যায় দোয়া কবুল হয় না, কিন্তু আসলে তা না, দোয়া কবুল হয়। বান্দা যদি মনে করে ইখলাসের সাথে যদি দোয়া করে, যে দোয়া কবুল আল্লাহ পাক অবশ্যই করবে, ইখলাসের সাথে বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে, যে বান্দা যে রকম আমার ধারণা করে তার সাথে আমি এরকম ব্যবহার করি। আমি যদি দোয়া করি মনে করি যে দোয়াটা কবুল হয়েছে, তো দোয়াটা কবুল হবে। আর যদি মনে করি না দোয়া কবুল হয় নাই, তো দোয়াটা কবুল হবে না। এই জন্য আমার আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সিরিয়াতে এক লোক, সে জানতে পারলো যে ইরাকের একটা লোক মুস্তাজাবুদ দাওয়াত পাইছে, এমন একটা ক্ষমতা পাইছে যে যার দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়। আমি শেষ করে দেবো, আসলে শ্রোতা নাই, তাতে শেষ করে দেবো। দ্বিতীয় রাস্তায় দেবো। যাই হোক, এই ব্যক্তি জানতে পারলো যে ইরাকের এক লোক মুস্তাজাবুদ দাওয়াত এমন একটা ক্ষমতা পাইছে যে আল্লাহর কাছে যা চায় তাই পায়। আমাদের মধ্যে এমন কেউ আছে যে যা চাই তাই দেয় আল্লাহ পাক? আছে এরকম? এত বড় একটা পাওয়ার দিয়ে পাইছে, সাধারণ ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। তিনি অনেক লম্বা একটা সফর করে ইরাকে গেছে এই লোকটাকে দেখার জন্য। তো যাই খোঁজ তোর পাহাড়ি বাড়ি ঘর তো চেনে না, ব্যক্তিকে চেনে না। তো জিজ্ঞেস করছে, ভাই তোমাদের এলাকাতে নাকি এমন একটা লোক আছে মুস্তাজাবুদ দাওয়াত, এমন একটা পাওয়ার ক্ষমতা পাইছে যা চাই আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে পায়, এমন নাকি ব্যক্তি আছে তোমাদের ভিতরে? সেই লোকটাকে জিজ্ঞাসা করতে করতে দেখে একটা লোক দুইটা শুয়োরকে সাবান দিয়ে গোসল করাইতেছে। কি দিয়া? সাবান দিয়ে সুন্দর করে গোসল করায় তাদেরকে ধোয়াইতেছে, গোসল করাইতেছে। এই ব্যক্তিকে বললো, ভাই তোমাদের কাছে নাকি, তোমাদের এলাকাতে নাকি এমন একটা লোক আছে, সে নাকি আল্লাহর ওলি, যা দোয়া করে সঙ্গে সঙ্গে সব হয়ে যায়। এই ব্যক্তিকে যখন বলছে, মুখে একটা হাসি দিচ্ছে। কি করছে? বলতেছে, ভাই সেই লোকটা আমি নিজেই। এইবার এই ব্যক্তি আশ্চর্য হয়ে পড়ল, তাই কি কোনোদিন সম্ভব নাকি যে ব্যক্তি শুয়োর পালে, শুয়োরকে গোসল দেয়, এ আবার কেমনে মুস্তাজাবুদ দাওয়াত পায়? কেমনে আল্লাহর ওলি হয়? বলে, ভাই তোমার বিশ্বাস হয় না? এই যে আমার চতুর্দিকে যত নিয়ামত দেখতেছো সব কিছু আল্লাহর দয়ায়। আর যে শুকর দেখতেছো এগুলো আসলে বাহির দেখতে দেখতে শুকর, কিন্তু আসলে এগুলো শুকর না। এদের একটা হলো আমার বাবা আর একটা হলো আমার মা।
এই ব্যক্তির আশ্চর্য হয়ে গেল, শুয়োরের পেট থেকে কোনদিন মানুষ হয় নাকি? হয়? এলাকাতে কোনদিন দেখছেন যে শুয়োরের পেট থেকে মানুষ হয়েছে? আছে এমন? বড় আশ্চর্য হয়ে গেল, শুয়োরের পেট থেকে কোনদিন মানুষ হয় নাকি? সে আশ্চর্য হয়ে গেল। এই ব্যক্তি বলল, ভাই আশ্চর্য হয়েও না, আসলে শুয়োরের পেট থেকে আমি হই নাই, আমার বাবা মা মানুষই ছিল, কিন্তু একটা গুনাহ করার কারণে শুকর হয়ে গেছে। কি করার কারণে? গুনাহ করার কারণে শুকর হয়ে গেছে, আল্লাহ পাকের আযাবে নিবেদিত হয়েছে। কিন্তু পিতামাতা যদি শুকর হয়, কিন্তু আমার পিতামাতা, তাদের খেদমত করা আমার দায়িত্ব, তাদের সেবা করা আমার দায়িত্ব। তারা গুনাহ করেছে, আল্লাহর সাথে ফায়সালা হয়ে গেছে, আল্লাহর তাদের মধ্যে সেটা সম্পর্ক, আমার কোনো সম্পর্ক নাই। তবে আমার কাজ হলো পিতামাতার খেদমত করা, তাদের ভালোবাসা, তাদের খোঁজ খবর নেওয়া। এই জন্য আমি আমার দায়িত্ব পালন করি, প্রতিদিন তাদেরকে সাবান দিয়ে গোসল করাই, তাদের খাবারে দিই, তাদের ঘুম পাড়ায় দিই। এই যে তাদের যে সেবা করি, এর উপর খুশি হয়ে আল্লাহ পাক আমাকে মুস্তাজাব দাওয়াত দান করেছে। তাহলে গুনাহ করে হলো শুকর, আর পিতামাতার খেদমত করে, আল্লাহর ইবাদত করে হয়ে গেল আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি বলে, এইবার বুঝতে পারলাম, হ্যাঁ সত্যি তাই, এই কারণে হয়তো আল্লাহ পাক তোমাকে মুস্তাজাব দাওয়াত দান করেছে। আমাদের দেশে একটা কথা আছে না, যে পাপ তার বাপ কেউ ছাড়ে না। যত ক্ষমতা, যত টাকা, অর্থ পয়সা, যত কিছুই থাকুক না কেন, আমি যদি আল্লাহর নাফরমানি হই, কোন সময় না জানি কখন আল্লাহ পাকের আযাব আমার উপর আসে। আর যদি আমি আল্লাহর গোলামি করি, তার দাসত্ব করি, তার ইবাদত বন্দেগী করি, তার হুকুমকে মানার চেষ্টা করি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবশ্যই দুনিয়াতেও সম্মানের জিন্দেগি দান করবে, আখিরাতেও সম্মানের জিন্দেগি দান করবে। আমরা সম্মান চাই কি চাই না? দুনিয়াতেও যাতে আল্লাহ পাক আমাদের সম্মানের জিন্দেগি দান করেন, আখিরাতেও যেন সম্মানের জিন্দেগি দান করেন। আমরা চাই তো সবাই, সবাই চাই। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়াতে থাকতে পারবো না, আখিরাত চিরস্থায়ী। এই জন্য আমি অত্র এলাকার আশেপাশে যে সমস্ত মানুষেরা, আপনারা পিটারতলা মসজিদের জালসা শোনার জন্য আসছেন, কিন্তু জালসার ভিতরে না আসে, চাষ চলে বাজারে, মেলার ভিতরে বিভিন্ন জায়গায় আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বিভিন্ন জায়গায় না থেকে সামিনার নিচে এসে বসে পড়ুন। এখন আপনাদের সামনে দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুহাম্মদ শামসুল হক সাহেব, তিনি কোরআন হাদিস থেকে কথা বলবেন। এখন বক্তার সামনে যদি আসলে শ্রোতা না থাকে, কথা কিন্তু বাইরে হতে চায় না, বক্তার সামনে শ্রোতা থাকা লাগে। এজন্য আপনারা আসেন, দেরি করবেন না, অতি তাড়াতাড়ি চলে আসেন। এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কথা রাখবেন আমার বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ শামসুল হক সাহেব, সুপার খাগা দোলন দাখিল মাদ্রাসা। আমি ভাইকে কোরআন এবং হাদিস থেকে কথা বলার জন্য সুবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার ঘরে বসে দিতেন না, বসে লোক বাইরের লোক বলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে অবস্থা, কোন সালাম তো দিলে মনে হয় কবরস্থানে। জামাল ভাই না থাকলে তো সালাম দেওয়ারই মানুষ নেই। আমি আবার একটু সালাম দিই, আশেপাশে যারা আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, সকলের প্রতি বিনীত আবেদন, এত সুন্দর আয়োজন, না শীত না গরম, সামিয়ানা কত সুন্দর ডেকোরেশন আপনারা আয়োজন করেছেন। আপনারা আদব রক্ষার্থে, মাহফিলের আদব রক্ষার্থে আমরা সবাই সামিয়ানার নিচে এসে আমরা সবাই বসে পড়ি। ভাই সকলের প্রতি উদাত্ত আহ্বান, আমি আবার আপনাদের উদ্দেশ্যে সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا وسندنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة يسأل عن خمسه عن أوله عن عمره وعن شبابه وألماله وأنفقه وماذا عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কাফনের কাপড় পরতে হবে এই কাপড় তো তোমার থাকবে না যেখানে তুমি থাকো না কেন আজরাইল তো ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन हवाली काबा बनी मेरे मदेबान दियारे मदीना बलगुल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या
হাবিবাল্লাহ আলাইকুম দরুদে বে কারার বার তোর সালাম তাসাল্লি দে দিলে গমগিন আমার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বিশ্ব যখন পাপে ছিল নিমাগম আরবেতে হইলেন তব আগমন তবু মনের ধারায় ফুটিল ফুল মরুভূমিতে আনন্দে গাহে বুলবুল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হেসির মহান তোমারই অন্তর্যামী দুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া তোমারই শরণে পড়ি লুটাইয়া তোমারই শরণে সাহি শপথি তোমারই করুণা কামি আয় আসমানের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন মাবুদ বরাকায় আল্লাহ আমি এক গুনাহগার আয় মাবুদ তুমি লক্ষ্য করে দেখো তোমার আসমানের নিচে জমিনের উপরে আমার মতন গুনাহগার আর এই সবাই কেউ নাই রে মাওলা মাবুদ তোমার কিছু সংখ্যক গোনা হাতে গোনা তোমার কয়েকজন মাহবুব বান্দাদেরকে নিয়ে আল্লাহ স্টেজের উপরে অনেক আলেম ওলামা আমার সঙ্গে হাত উত্তোলন করেছে রে মাওলা সকলকে নিয়ে মাবুদ আয় আল্লাহ কোরআন কারীম থেকে ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি রাসূলের প্রতি কয়েকবার দরুদ ও সালাম পড়েছি রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সকলের তেলাওয়াতগুলি তোমার আরশে আজিমে কবুল করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশ্ব নবীর রওজা মুবারকে হাদিয়া স্বরূপ পৌঁছা দাও আল্লাহ আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম আজওয়াজে মুতাহারাম তামাম তাবাতাবিন খোলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুস্তানিকুল মুফাসসিরিন মুহাদ্দিসিন গওস কুতুব আবদাল পীর মুর্শিদ সিদ্দিকিন সালিহিন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাওলা সকলকে কেন্দ্র করে বিশ্ব নবীর খাতিরে আমাদের আপন জন আত্মীয় স্বজন দেশবাসী গ্রামবাসী পাড়া প্রতিবেশী জনম দুঃখিনী মা আর বাবা যাদের কবর আছে আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ মাহবুদ এই মাহফিলের আশেপাশে পানির নিচে গোরস্থানে ঝোপে যারে মাটি নিচে যত মানুষ কবর আছে আল্লাহ সমস্ত মর্তেগানদেরকে ক্ষমা করে দিয়ে মাফ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আজকের এই ভিটার সরা মসজিদকে কেন্দ্র করে মাহফিলের আয়োজন করেছে আমাদের ভাইরা আজকের এই মাহফিলকে তুমি তোমার আশীর্বাদে কবুল করে নাও রব্বুল আলামিন মাহবুব সন্ধ্যা থেকে তেলাওয়াত কোরআন হইতেছে আয় আল্লাহ আমার পূর্বে ইমাম সাহেব সংক্ষিপ্ত আকারে কিছু কথাবার্তা রেখেছিল মাওলা আমার উপরে আজকের এই মাহফিলের প্রধান মেহমান আমাদের মাঝে সম্ভবত হাজির হয়েছে মাহবুব সেও এখানে আলোচনা করবে মাহবুব আয় আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার কুদরতি সাহায্য কামনা করতেছি মাহবুব তোমার কুদরতি সাহায্যের উপর হাওয়ালা